বরগুনায় ডেঙ্গু পরিস্থিতির দিন দিন অবনতি হচ্ছে। মঙ্গলবার রাতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজন মারা গেছেন। এ নিয়ে জেলায় ২০ জনের মৃত্যু হয়েছে। এই মুহূর্তে বরগুনা জেনারেল হাসপাতালে আছেন সহকর্মী সাইফুল মিরাজ। সরাসরি যাচ্ছি তার কাছে। মিরাজ, দেখুন, এডিস মশার তাণ্ডবে বরগুনার বাসিন্দারা বিপর্যস্ত হয়ে পড়েছেন। প্রতি বেড়ে চলেছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা, ঠিক তেমনি ভাবে বাড়ছে মৃত্যুর মিছিল। গতকাল সন্ধ্যায়ও বরগুনার এক বাসিন্দা ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২০ জনে এবং গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৬৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০৪৮ জনে। চিকিৎসকরা কিছুক্ষণ আগে আমাদেরকে জানিয়েছেন যে বরগুনায় দিন যত অতিবাহিত হচ্ছে ঠিক ততই ডেঙ্গু পরিস্থিতির অবনতি হচ্ছে। এমন অবস্থায় কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান এবং মশক নিধন কার্যক্রম বেগবান করার তাগিদ দিয়েছেন তারা। আমরা সকাল থেকে এই হসপিটালে ঘুরে ঘুরে দেখেছি যে হসপিটালের ফ্লোরে কিন্তু কোথাও তিল ধরার ঠাঁই নেই। যেখানে ৩-৪ জন রোগী থাকার কথা ছিল সেখানে কমপক্ষে ২০ জন রোগী অবস্থান নিয়েছেন। এরকম এক বিঘ্নিত। জানিয়ে রাখি যে বরগুনার এই ডেঙ্গু মহামারী আকার ধারণ করায় চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য ১২ জন ডক্টর এবং ১০ জন নার্স পদায়ন করা হয়েছিল। কিন্তু এই পদায়নের ১০ দিন অতিবাহিত হয়ে গেলেও এখন পর্যন্ত একজন নার্স যোগদান করেছেন এবং ৫ জন চিকিৎসক যোগদান করেছেন। অন্যরা কিন্তু এখনো যোগদান করেনি। তো অন্যদিকে এই বরগুনায় ডেঙ্গু মহামারী আকার ধারণ করার কারণ অনুসন্ধান এবং এ থেকে পরিত্রাণের উপায় খুঁজে বের করার জন্য গতকাল বরগুনায় আইইডিসিআর এর একটি প্রতিনিধি দল এসেছে এবং তারা কিন্তু রোগীদের সঙ্গে কথা বলার পাশাপাশি বরগুনার বিভিন্ন এলাকা পরিদর্শন করছেন। তো এই ছিল বরগুনা থেকে আমার কাছে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম বরগুনা জেনারেল হাসপাতালে।